নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকাল খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়া খুলেই একটা গুঞ্জন খুব জোরালোভাবে শোনা যাচ্ছে, তাই না? হ্যাঁ, পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে একটা বড়সড় রাজনৈতিক আর প্রশাসনিক রদবদলের সম্ভাবনা। আর এই গুঞ্জনকে ঘিরেই তৈরি হয়েছে হাজারো জল্পনা। আজকের এই আলোচনায় আমরা পুরো বিষয়টা একদম জলের মতো সহজ করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, চলুন একেবারে গভীরে প্রবেশ করা যাক। এই মুহূর্তে এসএলএসটি 2025 নবম, দশম, একাদশ, দ্বাদশ থেকে শুরু করে গ্রুপ সি ও ডি পদের সমস্ত প্রার্থীদের মনে একটাই বড় প্রশ্ন। নতুন কোনো শিক্ষামন্ত্রী এলে কি নিয়োগের জট খুলবে, নাকি এই অপেক্ষার প্রহর আরও লম্বা হবে? আজকের আলোচনার মূল ফোকাস কিন্তু এটাই। এই গোটা ব্যাপারটাকে আমরা মূলত 4টে ভাগে ভাগ করে নেব। 1. ডাব্লিউবিএসসি নিয়োগের বর্তমান পরিস্থিতি। 2. ডক্টর শঙ্কর ঘোষকে। 3. সম্ভাব্য পরিবর্তন ও তার প্রভাব। এবং 4. প্রার্থীদের জন্য চূড়ান্ত নির্দেশিকা। পর্ব 1, ডাব্লিউবিএসসি নিয়োগের বর্তমান পরিস্থিতি। লাখ লাখ প্রার্থীর ভবিষ্যৎ এখন আক্ষরিক অর্থেই একটা গভীর অনিশ্চয়তায় ঝুলছে। দিনের পর দিন এই স্থবিরতা, এটা তো শুধু একটা প্রশাসনিক ব্যাপার নয়, এর সাথে জড়িয়ে আছে বহু মানুষের স্বপ্ন। মূল সমস্যাগুলোকে আমরা 4টে পয়েন্টে দেখতে পারি। প্রথমত, নতুন বিজ্ঞপ্তির জন্য এই অনন্তকালের অপেক্ষা। দ্বিতীয়ত, একের পর এক কোর্ট কেস যা পুরো নিয়োগটাকেই আটকে রেখেছে। তৃতীয়ত, সিস্টেমের স্বচ্ছতা নিয়ে বারবার ওঠা মারাত্মক সব প্রশ্ন। আর সবথেকে যন্ত্রণার বিষয়টা কি জানেন? দিনের পর দিন অপেক্ষা করতে করতে বহু যোগ্য প্রার্থীর বয়স পেরিয়ে যাওয়ার ভয়। আর ঠিক এই হতাশার কারণেই দপ্তরের মাথায় নতুন কেউ আসতে পারে, এই সামান্য গুঞ্জনটাও একটা বিশাল আশার আলো তৈরি করছে। বাই দ্য ওয়ে, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটস রেগুলার পেতে আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে নতুন কন্টেন্ট আনার দারুণ উৎসাহ পাওয়া যায়। পর্ব 2, ডক্টর শঙ্কর ঘোষকে। যদি সত্যিই ক্ষমতার পালাবদল হয়, তবে শিক্ষা দপ্তরের নতুন কাণ্ডারি হিসেবে যার নাম সবচেয়ে বেশি ভাসছে, তিনি কে? চলুন একদম নিরপেক্ষভাবে তার প্রোফাইলটা একটু ঘেঁটে দেখা যাক। ওনার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল একেবারে গ্রাউন্ড লেভেল থেকে, মানে এসএফআই এবং ডিওয়াইএফআই এর মতো ছাত্র রাজনীতি দিয়ে। এরপর শিলিগুড়ি পৌর নিগমে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ওনার অভিজ্ঞতার ঝুলিতে কিন্তু শিক্ষা, ক্রীড়া, যুব কল্যাণ আর স্বাস্থ্য দপ্তরের মতো ভারী ভারী পোর্টফোলিও পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে। এরপর 2021 সালে তিনি বিজেপিতে যোগ দেন। বোঝাই যাচ্ছে এই বহুমুখী প্রশাসনিক অভিজ্ঞতার জন্যেই শিক্ষা দপ্তরের মতো একটা হাই ভোল্টেজ আর চ্যালেঞ্জিং জায়গায় ওনার নামটা উঠে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে ঠিক কি বদল আসতে পারে সেটা নিয়ে কথা বলার আগে ছোট্ট করে একটা কথা বলে নিই। ডাব্লিউবিএসসি এর এই টানাপড়নের রেগুলার আর একদম জেনুইন খবরগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনাদের সাপোর্টই কিন্তু এই ধরনের নিরপেক্ষ বিশ্লেষণ নিয়ে আসতে সাহায্য করে। চলুন এবার মেইন টপিকে ফেরা যাক। পর্ব 3, সম্ভাব্য পরিবর্তন এবং তার প্রভাব। এখানে একটা কথা প্রথমেই একদম ক্লিয়ার করে দেয়া ভালো। অফিসিয়ালি কিন্তু এখনও কিচ্ছু কনফার্ম হয়নি। তবে হ্যাঁ, বিশেষজ্ঞরা এক বাক্যে মানছেন যে আগামী দিনে বাংলায় যে সরকারি আসুক না কেন, এই শিক্ষা খাতে নিয়োগের জট কাটানোই হবে তাদের সবথেকে বড় অ্যাসেট টেস্ট। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এখানে সেই 5টা সম্ভাব্য মেগা চেঞ্জেসের কথা বলা আছে যা ডক্টর ঘোষ দায়িত্ব নিলে আমরা দেখতে পারি। 1 নম্বর, ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়াগুলোকে টপ গিয়ারে ফেলা। 2, একটা 100% স্বচ্ছ প্যানেল প্রকাশ করা। 3, আইনি জট এড়াতে সরাসরি আদালতের পর্যবেক্ষণে নিয়োগের ব্যবস্থা করা। 4 নম্বর, নতুন পদের জন্য একদম ফ্রেশ নোটিফিকেশন আনা। আর 5, দুর্নীতিকে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলতে ডিজিটাল ভেরিফিকেশন আর পুরোপুরি মেধাভিত্তিক সিলেকশনের ওপর জোর দেয়া। পর্ব 4, প্রার্থীদের জন্য চূড়ান্ত নির্দেশিকা। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে এসএলএসটি 2025 বা গ্রুপ সি ডি এর মতো পরীক্ষাগুলোর জন্য যারা দিনরাত এক করে পড়ছেন, তাদের জন্য কিছু কথা বলাটা ভীষণ দরকার। দেখুন, চারপাশের এই ডামাডোলের মধ্যে মাথা ঠান্ডা রাখাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। পলিটিক্যাল স্টেটমেন্ট আর অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেটা আমাদের বুঝতে হবে। যে কোনো বড় প্রশাসনিক রদবদল হতে যথেষ্ট সময় লাগে। তাই সোশ্যাল মিডিয়ার ভাইরাল খবরে প্যানিক করে বা গুজবে কান দিয়ে পড়াশোনা থামিয়ে দেওয়াটা কিন্তু মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। যতদিন না ডাব্লিউবিএসসির তরফ থেকে কোনো অফিসিয়াল নোটিশ আসছে, নিজের প্রিপারেশনের ওপরই সবচেয়ে বেশি ভরসা রাখুন। আজকের আলোচনা শেষ করার আগে একটা খুব জরুরি প্রশ্ন সবার সামনে রেখে যেতে চাই। সিস্টেমের এত গভীরে যে পচন ধরেছে, সেটা কি শুধুই একটা মুখ বদল হলে রাতারাতি ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে? নতুন নেতৃত্ব কি সত্যিই সেই বহু কাঙ্ক্ষিত স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারবে? এই নিয়ে সবার কি মত, সেটা কমেন্ট সেকশনে দেখতে পেলে খুব ভালো লাগবে।
আজকের এই বিশ্লেষণটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।